রাহুল ভাই, আপনাকে দিয়েই শুরু করি। এই টেস্ট ম্যাচটা যদি সাবকন্টিনেন্টে হতো এবং যদি 18 উইকেট স্পিনাররা নিত, হয়তো বা অনেক কথাবার্তা শুরু হয়ে যেত যে পিচের আনইভেন আচরণ বা এরকম কিছু একটা। বাট ওই রকম কি আনইভেননেস কোনো কিছু পাওয়া গেছে, নাকি ইটস আ ব্যাড টস টু লুজ ফর বাংলাদেশ? পরেরটাই মনে করবো আর কি, ব্যাড টস টু লুজ। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যেটা আগে যেটা হতো সাবকন্টিনেন্টের স্পিনাররা ডোমিনেট করতো, পিচের কন্ডিশনটা হোম সয়েলে তারা অ্যাডভান্টেজ নিত। জি, এখনও যে অন্যান্যরা নেয় না তা না, বাট এখন টেকনোলজি এত হাই হয়ে গিয়েছে যে আপনি উইক পয়েন্টগুলি ধরতে পারবেন। তখন আলটিমেটলি বেসিক্যালি ওই হোম সয়েল বা এতের ওই অ্যাডভান্টেজটুকু ততটুকু কাজে লাগে না, বিকজ তারা টেকনোলজিক্যালি সাপোর্ট নিয়ে টেকনোলজির সাপোর্টটা নিয়ে তারা অনেক হোমওয়ার্ক করে। আপনি দেখবেন যে এখন তো প্রতিটা টিমের মধ্যে একটা অ্যানালিস্ট থাকে। জি। সো নট অনলি যে ব্যাটার অথবা বলারদের ওই জিনিসগুলি যে তারা ডাটাগুলি কালেক্ট করে যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তা কিন্তু না, ওভারঅল একটা টিমের ব্যাপারগুলোও চিন্তা করা হয়, প্র্যাকটিস সেশনগুলিও কিন্তু চিন্তা করা হয়। তো অনেক সময় দেখবেন যে বড় বড় টিমের প্লেয়ারদের রুদ্ধদ্বার বৈঠক করে এবং প্র্যাকটিস সেশনটাও কিন্তু তারা ওইভাবেই করে। তো এই সব মিলেই সব কিছু কিন্তু মিলেই কিন্তু আপনার সিরিজগুলি আয়োজন করা হয় এবং যারা হোম কন্ডিশনে থাকে বা যারা ভিজিটার থাকে তাদের ওইভাবেই তারা আলটিমেটলি কাজগুলি করে। এই জন্যই দেখবেন যে এখন খেলাধুলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় বেশি। ডমিনেট তো করেই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় বেশি। যেমন আপনি দেখেন 23 বছর পর বাংলাদেশে যেও কিন্তু আপনি সেকেন্ড টেস্টে একটা টিকিটও কিন্তু আপনি আনসোল্ড না। যদিও 18 উইকেট পড়েছে, তার মধ্যেও কিন্তু তারা অস্ট্রেলিয়া কিন্তু তারা বাংলাদেশের পেসারদের কাছে কিন্তু আমি বলবো যে তাদের র্যাঙ্ক এবং ট্রেডিশন অনুযায়ী বাংলাদেশের কাছে কিন্তু তারা পরাজিতই হয়েছে। এই কারণেই হয়েছে বিকজ আমরা যে লাস্ট 4-5 বছর ধরে ডোমিনেট করছি, স্পেশালি পেস বলাররা, এবং পেস বলাররা যে ধরনের হার্ড ওয়ার্ক করে তারা যে ধরনের বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, আমরা কিন্তু এখন ডেফিনেটলি চিন্তা করতে হয়, বা অন্যান্য প্লেয়াররা বা টিমরা কিন্তু চিন্তা করে বাংলাদেশের পেসারদের নিয়ে যে কিভাবে তারা আটকাবে বা কিভাবে তারা ডিফেন্ড করবে। এটা অনেক 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 বড় পাওয়া কিন্তু আমাদের দেশে। আমাদের কিন্তু কিছু ফাইন টিউন দরকার, যে ফাইন টিউনটার জন্য আমাদের কিছু সময়ের দরকার, এবং এই সময়টুকু যদি আমরা প্রপারভাবে ইউটিলাইজ করা যায় তাহলে রকিবুল হাসান একটা কথা বলেছে, যে কোনো দিন কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি। আন্ডার-19 যদি জিততে পারি তাহলে আমরা অন্য জায়গায় জিততে পারবো না কেন, যদিও এখানে লাকটা কিছুটা ফেভার আমাদের ক্ষেত্রে আসতে হবে, সেক্ষেত্রে তো মাঠের পারফরমেন্স তো ডেফিনেটলি আরও করতেই হবে আর কি।